এইটা আমরা চাচ্ছি যে এটাও যেন তারা এই ধরনের কার্যক্রম তারা যেন এখানে না চালাতে পারে, এই সিলেটের বুকে অন্তত। ধন্যবাদ। ছাত্রদল নেতাকর্মীরা একটা অভিযোগ করছিলেন, পুলিশ নাকি তাদের কাছে সেই সকল নেতাকর্মী যারা মিছিল মিটিং করছে তাদের নাম ঠিকানা, বাড়ির ঠিকানা চাচ্ছে। এটা কি ছাত্রদল নেতাকর্মীদের কাজ নাকি পুলিশের? না, আপনি যখন একটা সমাজে বাস করেন, সমাজের বিভিন্ন শ্রেণী পেশা লোক সম্পর্কে আমি আপনাকে একটা জিজ্ঞাসা করতেই পারি যে আপনি ওনাকে চিনেন কিনা, উনি কোথায় থাকেন, আপনি তাকে দেখেছেন কিনা, এটা ধরনের হতে পারে। আমি নেতৃবৃন্দের সাথে কথা বলেছি, তারা আমাদেরকে অভয় দিয়েছেন, তারা আমাদেরকে বলেছেন যে সামাজিকভাবে তাদের যে দায়িত্ব সেটা তারা পালন করবেন। আমরা আইনগত দিকটা আমরা দেখছি। সব কিছুর পরেও কিন্তু নিষিদ্ধ ঘোষিত সংগঠন চালানো মিছিল মিটিং করছে, তারা করার পরে আপনারা গ্রেফতার করছেন, তাদেরকে শনাক্ত করছেন, এই কাজগুলি করছেন, কিন্তু তারা যদি মিছিলটা না করতেই পারে সেই ব্যাপারে কোনো পদক্ষেপ বা কার্যক্রম নিচ্ছেন কিনা? করতেই দেবো না আমি। দেখেন, এইটা কিন্তু তারা খুব যে অর্গানাইজড ভাবে করছে এমন কিছু না। এখন হঠাৎ করে এসে একটা ঝটিকা মিছিল আমরা এই দিকে করছি, যে 3-4 জন এসে 5-6 জন এসে বিভিন্ন জায়গা থেকে একটা মোড়ে এসে দুই একটা স্লোগান দিয়ে তারা আবার কিন্তু সঙ্গে সঙ্গে দৌড়ে পালিয়ে যাচ্ছে। এইটা করছে যে ওরা হয়তো দেখছে যে এই জায়গায় পুলিশ নেই, এই জায়গায় হয়তো অন্য সাধারণ জনগণও নেই যারা তাদেরকে প্রতিহত করার মতো ক্ষমতা রাখে, যেগুলো সাধারণ জনগণ, তখন কিন্তু তারা এই কাজটা করছে। আপনারা সেদিনও হয়তো দেখেছেন, ভিডিও ফুটেজ আপনাদের কাছে আছে ওখানে যারা মিছিল করছিল তারা ছাড়া আশেপাশে কিন্তু এলাকাটা ফাঁকাই ছিল। তো যাই হোক, এটা ব্যাপার না, এটা যদি তারা আমাদের সামনে পড়ে, আমি মনে করি যে পুলিশ যথাযথ ব্যবস্থা নেবে